নিঝুমপুর বনে যজ্ঞ কাক নামে এক কসাই বাস করত। পুরো বনে যজ্ঞ একাই মাংস বিক্রি করত। সেই জন্য যখনই কারোর মাংসর প্রয়োজন হতো তখনই ওদের যজ্ঞর দোকানে নিয়ে আসতে হতো। একদিন, যজ্ঞ দাদা, আমাকে 1 কিলো তাজা তাজা মাংস দাও তো। কি ব্যাপার শালিক বোন, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? হ্যাঁ দাদা, আজ আমার মেয়ে শালু পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে। আমার শালু পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই জন্য ওই খুশিতে আজ মেয়েকে কষা মাংস রান্না করে খাওয়াবো। ও এই ব্যাপার, তাহলে এই নাও। এই বলে শালিক মাংস নিয়ে বাসায় চলে যায়। যজ্ঞ কাকা অনেক সৎভাবে মাংস বিক্রি করত, আর অনেক তাজা ও সতেজ মাংস বিক্রি করত। সেই জন্য বনের সবাই তার মাংস কিনতো আর অনেক প্রশংসাও করত। একদিন কবুতর তার বাসায় বিউটি পায়রাকে বলছিল, বিউটি শুনছো, অনেকদিন হলো আমরা ভালো কিছু খাই না, তাই ভাবছি আজ একটু মাংস কিনে আনবো, কি বলো তুমি? ও, এ তো ভালো খবর গো। হ্যাঁ, আমি এই কথাটা তোমাকে বলতে চেয়েছিলাম। যাও নিয়ে এসো, আমারও ভীষণ মাংস খেতে ইচ্ছে করেছে গো। এই বলে কবুতর যায় মাংস কিনতে। দাদা, আমাকে 1 কেজি মাংস দাও তো। আর যজ্ঞ দাদা, একটা কথা জিজ্ঞেস করব। আরে কি এমন বলবে যে আমার কাছ থেকে অন্য নিতে চাইছো? বলেই ফেলো না। তোমার কাছ থেকে তো এই বনে সবাই মাংস কিনে, কিন্তু তোমার কি এই ব্যবসায় কোনো লাভ হয় বলো তো? তুমি আমাদের জন্য কত কষ্ট করে তাজা তাজা মাংস জোগাড় করো। তোমার কষ্ট কার চোখেই তো পড়ে না, কিন্তু তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়। তাই বলছি, তুমি একটু চালাক হও যজ্ঞ দাদা। চালাক মানে কি বলতে চাচ্ছ তুমি? বলছি, তুমি একটু বনের পাখিদের ঠকানোর চেষ্টা করো। আমি তোমাকে এই কাজে সাহায্য করব দাদা। কি বলছো এসব? আর তুমি বা আমাকে কিভাবে সাহায্য করবে? বলছি সব বলছি। আমার একটা বন্ধু মাংস বিক্রি করে। ও ভালো মাংসের সাথে মৃত প্রচুর মাংস মিশিয়ে বিক্রি করে। আমি আমার বন্ধুর কাছ থেকে তোমাকে ওসব মাংস এনে দিব, আর সেই মাংসগুলো তুমি ভালো মাংসের সাথে মিশিয়ে বিক্রি করবে। তোমার অনেক লাভ হবে যজ্ঞ দাদা, আর আমাকেও সেই লাভ থেকে কিছু দিলেই হবে। যজ্ঞ কবুতরের এইসব লোভনীয় কথা শুনে নীরবে ভাবতে থাকে। ভাবতে ভাবতে যজ্ঞ কাক বলে, ঠিক আছে, আমি রাজি আছি। তুমি আমাকে তোমার ওই বন্ধুর কাছ থেকে ওই রকম খারাপ মাংস এনে দিও। এরপর কবুতর তার কেনা মাংসগুলো নিয়ে বাড়ি যায় আর বিউটি পায়রাকে দেয়। এরপর সে তার বন্ধুর কাছে যায় মরা পশুর খারাপ মাংস আনতে, আর সেগুলো এনে যজ্ঞ কাককে দেয়। আর যজ্ঞ কাক সেগুলো বনে পাখিদের কাছে বিক্রি করে অনেক টাকা পায়। টাকা হাতে নিয়ে যজ্ঞ কাক বলে, এত টাকায় আমি কোনোদিন মাংস বিক্রি করতে পারিনি। অসৎ পথের ব্যবসায় এত লাভ আমি তো আগে জানতাম না। বলেছিলাম না তোমার অনেক লাভ হবে। দাও দাও, আমার মূল্যটা এবার দাও তো। যজ্ঞ কাক কবুতরকে তার মূল্য দেয়। এইভাবে যজ্ঞ কাক তার অসৎ ব্যবসা চালিয়ে যেতে থাকে। বেশ কয়েকদিন পর বনের রাজা ঈগলের সেনাপতি যজ্ঞর কাছে আসে। শোনো যজ্ঞ, কাল রাজা মশাইয়ের মেয়ের বিয়ে, সেই জন্য 25 কেজি মাংস লাগবে। তুমি কাল সকালে 25 কেজি মাংস রাজা মশাইয়ের বাড়িতে পৌঁছে দিও। আর এই নাও টাকা। ঠিক আছে, কাল মাংস সময় মতো পৌঁছে যাবে। পরের দিন সকালে যজ্ঞ 25 কেজি মাংসর জায়গায় 20 কেজি মাংস নিয়ে যায় রাজার বাড়ি। আর যজ্ঞ রাজার বাড়িতে মাংস দিয়ে ফেরার পথে বলতে থাকে, রাজার লোকেরা কত বোকা, 5 কেজি মাংস কম দিলাম আর কেউ বুঝতেই পারলো না। এখন দোকানে গিয়ে এই 5 কেজি মাংস বিক্রি করব, আর দুদিক দিয়েই লাভ। এই বলে যজ্ঞ তার দোকানে যায়। এইদিকে রাজা তার সেনাপতিকে অনেক রেগে রেগে ডাকতে থাকে, সেনাপতি, সেনাপতি, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে এসো। জি মহারাজ, ডেকেছেন আমাকে? তোমার সাহস তো কম নয়, তুমি মাংস কেনার টাকা চুরি করেছো? ছি ছি মহারাজ, এ কি বলছেন আপনি? আমি মাংসের টাকা কেন চুরি করব? আমি তো 25 কেজি মাংসের টাকা কসাই যজ্ঞ কাককে দিয়ে এসেছি। 25 কেজি মাংসের টাকা যদি তুমি যজ্ঞ কসাইকে দিয়ে আসো, তাহলে মাংস কম হলো কেন বলো তো? আগেরবার তো আমি 25 কেজি মাংসই অন্য বন থেকে আনিয়েছিলাম, তখন তো মাংস কম হয়নি। আর তুমি বলছো তুমি এসব কিছু করনি, তাহলে নিশ্চয়ই
রাধুনির কাজ। রাধুনি নিশ্চয় রান্নার সময় মাংসের হেরফের করেছে। যাও, এক্ষুনি রাধুনিকে ডেকে আনো। সেনাপতি রাজার কথা শুনে রাধুনিকে ডাকতে যায় আর রাজার কাছে নিয়ে আসে। রাধুনি, তুমি সত্যি করে বলো তো, রান্না করার সময় তুমি মাংস চুরি করেছো? একদম মিথ্যে বলবে না বলছি। যদি তুমি মিথ্যে বলো তাহলে তোমাকে আমি এক্ষুনি গর্দান দিব, বুঝেছো? রাধুনি রাজার এমন ধমক শুনে অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে আর কাঁপা কাঁপা গলায় বলে, বিশ্বাস করুন রাজা মশাই, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমাকে সেনাপতি যতটুকু মাংস এনে দিয়েছে আমি ঠিক ততটুকুই রান্না করেছি। আমি এর থেকে বেশি কিছু জানি না। আমাকে মারবেন না, আমি সত্যি বলছি। রাজা টুনির এমন ভয় পাওয়া দেখে বলে, তুমি কিছু করনি আর সেনাপতিও বলছে সেও কিছু করেনি, তাহলে মাংস কম হলো কি করে বলো তো? রাজামশাই কিছুক্ষণ নীরবে ভাবতে থাকে আর ভাবার পর বলে, সেনাপতি তুমি এক্ষুনি গিয়ে ওই যজ্ঞ কসাইকে ডেকে আনো। আর হ্যাঁ, ওকে এই ব্যাপারে আগে কিছুই বলো না। সেনাপতি রাজাকে সম্মান করে চলে যায়। যজ্ঞ কসাইকে ডাকতে থাকে আর কিছুক্ষণ পর সেনাপতি যজ্ঞ কসাইকে নিয়ে রাজপ্রাসাদে আসে। মহারাজ, আমাকে ডেকেছেন? আমি এসেছি। এসেছো, ভালোই করেছো। আচ্ছা, তুমি কেন মাংস কম দিয়েছো আমাকে? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো বলো তো, রাজামশাইকে মাংস কম দেওয়া? যজ্ঞ রাজার ধমকে ভয় পেয়ে যায় আর মিথ্যা কান্নার ভান করে বলতে থাকে, আমি কিছু করিনি, আমি তো 25 কেজি মাংস দিয়েছি, আমি কোনো কম দেইনি রাজামশাই, বিশ্বাস করুন। তুমি আবারও মিথ্যে বলছো। আমার সিপাহী তোমার কাণ্ড সব লুকিয়ে লুকিয়ে দেখেছে, বুঝেছো? তুমি তারপরও আমাকে মিথ্যে কথা বলছো। এক্ষুনি বলছি, তাড়াতাড়ি সত্যিটা বলো, নইলে তোমার গর্দান দেবো এখনই আমি। লোভী যজ্ঞ কসাই বুঝতেই পারেনি যে রাজামশাই এসব কথা বানিয়ে বানিয়ে বলছে। যজ্ঞ রাজার এই কথা শুনে সব সত্যি কথা বলে দেয়। রাজামশাই লোভী যজ্ঞর এসব কথা শুনে ভীষণ রেগে যায়। কি বলছো কি তুমি? আমার রাজ্যে তুমি এত বড় অপকর্ম করেছিলে আর আমি কিছুই বুঝতে পারিনি? তুমি আমার এই রাজ্যের প্রজাদের এভাবে ঠকিয়েছো। আমি তোমাকে ছাড়বো না, শয়তান লোভী মাংস বিক্রেতা কোথাকার। আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এরকম করব না, আমাকে ক্ষমা করে দিন রাজামশাই। রাজামশাই যজ্ঞর কোনো কথাই শোনে না, বরং সেনাপতিকে দিয়ে ওই লোভী কসাইকে অন্ধ কুঠিরে বন্দি করে রাখে, তার লোভের শাস্তি দেয়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে লোভে পাপ আর পাপে জেলখানায় বন্দি। তোমরা কিন্তু একদম লোভ করবে না, তো যজ্ঞ কাকের মতো তোমাদেরকেও জেলখানায় বন্দি হয়ে থাকতে হবে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।